আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আমি শেয়ার করব 6 মাসের বাচ্চাকে প্রথম খিচুড়ি কিভাবে রান্না করে খাওয়াবেন। তো আপনি যদি একজন নতুন মা হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো চেষ্টা করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে। আমার বেবিকে আমি প্রথমেই রেগুলার ভাতের চালের খিচুড়ি খাইয়েছি। আমার আজকের ভিডিওটা যেহেতু একেবারেই ছোট বেবিদের জন্য, তাই আমি এখানে 1 টেবিল চামচ রেগুলার ভাতের চাল নিয়েছি। আপনারা চাইলে পোলার চালও ব্যবহার করতে পারবেন, তবে পোলার চালে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হয়। আর নিয়েছি 1 টেবিল চামচের একটু কম ডাল। আজকের রেসিপির জন্য আমি মুগ ডাল ব্যবহার করছি, যেহেতু আমার বেবি শুরুর দিকে একটু অ্যালার্জির সমস্যা ছিল তাই। আপনারা চাইলে মসুরের ডালটাও ব্যবহার করতে পারবেন। মুগ ডাল বাচ্চাদের জন্য খুবই উপকার। এটি প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজে ভরপুর, যা বাচ্চাদের দ্রুত হজম করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড় ও পেশি গঠনে সাহায্য করে, রক্ত স্বল্পতা বাড়ায় এবং মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। দর্শক, চেষ্টা করবেন বাচ্চার বয়স 1 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বাচ্চাকে একই ডাল বা একই চাল দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াতে। যাই হোক, চাল আর ডালটাকে আমি পানি পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এবার চলে যাব চুলায় একটা পরিষ্কার প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্নার তেল। বাচ্চাদের খাবারে আপনারা সবসময় চেষ্টা করবেন তেল, ঘি, বাটার এগুলো ব্যবহার করতে। তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি চাল আর ডালটাকে ঢেলে দিব। তারপরে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণে নর্মাল খাবার বিশুদ্ধ পানি। এরপর আমি অ্যাড করব সামান্য একটু পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি উন্নত করে, সর্দি কাশি কমায় এবং খিদে বাড়াতে সাহায্য করে। এবার আমি চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তবে মাঝে মাঝে কিন্তু নেড়েচেড়েও দিয়েছি। আমার খিচুড়িটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে। দর্শক, আমি কিন্তু এখানে কোনো ধরনের লবণ ব্যবহার করি নাই, কারণ 1 বছরের নিচে বয়সী বাচ্চাদের ক্ষেত্রে লবণ বা চিনি কোনোটাই ব্যবহার করা যাবে না। আমি আমার ছেলেকে প্রথম খিচুড়ি যেভাবে রান্না করে খাইয়েছি, চেষ্টা করেছি সেভাবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে। তো এখন আমি একটা ম্যাশারের সাহায্যে খাবারটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা সবসময় চেষ্টা করবেন বাচ্চাকে একেবারে মিহিন খাবার না দিয়ে একটু দানা দানা খাবারটা দিতে। তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই হেলদি ভারী খাবারের একটি রেসিপি। দর্শক, একটি কথা খেয়াল করে শুনবেন। আপনারা আপনাদের বাচ্চার বয়স যখন 6 মাস পূর্ণ হয়ে যাবে তখনই ওকে কিন্তু খিচুড়িটা দিবেন না। আমি আমার ছেলেকে প্রথম কিছুদিন ফলের পিউরি দিতাম। যখন দেখলাম ও ঠিকমতো খাবারটা খাচ্ছে এবং ওর ক্ষুধার পরিমাণটা বেড়েছে বা খাবার খেতে অনেক চাহিদা, তখন ধীরে ধীরে আমি ওকে খিচুড়িটা রান্না করে দিয়েছি।